মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে এগুলোও দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ঠান্ডাকাল পড়েছে, তাই জন্য এই যে বাজার থেকে আলতি এনেছে, আলতি আর শাক আর এই যে গেঁড়ি ছাড়িয়ে রেখেছি, গুজি গেঁড়ি ছাড়িয়ে রেখেছি, এগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে দেখাবো। তার জন্য এখন এই আলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি আলতিগুলোকে। সুন্দর করে আলতিগুলোকে ছাড়িয়ে একটু ভাপিয়ে নিতে হবে। এভাবে করে আলতিগুলোকে এইভাবে কেটে নিতে হবে। এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি। আলতিগুলোকে কেটে নিয়েছি, এবারে আমি ধুয়ে এসে এগুলো ভাপিয়ে নেব। সঙ্গে শাকগুলোও কেটে নিচ্ছি। সবগুলো এগুলো বাদ দিয়ে দেব। এবারে এগুলো কেটে নিচ্ছি। এভাবে করে ছোটো ছোটো করে কাটতে হবে। এগুলো এখন ধুয়ে নিয়ে আসি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবারে আলতিগুলো দিয়ে সিদ্ধ করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে। জলটাও অনেকটা কমে গেছে দেখুন, আর সেদ্ধ সুন্দর হয়ে গেছে। হাত দিয়ে আমি টিপে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙে যাচ্ছে, তার মানে আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা আমি ঢেলে নেব, যে ঢাকার মধ্যে ঢেলে নিচ্ছি। কড়া ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এই শাকগুলো একটু লেগে নেব। হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন শাকগুলো লেড়ে একবারে জোরে এত কটা হয়ে গেছে। এগুলো এখন আমি ঢেলে নেব। এখন আমি এই গেঁড়িগুলো ভেজে নেবো। তার জন্য গুজি গেঁড়ির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিই। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে গেঁড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভেজে নেব। যে গেঁড়িগুলো ভাজা হতে হতে আমি এই যে আলতিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো দেখুন, এই দেখুন কত সুন্দর ছাড়ানো হয়েছে। সিদ্ধর পর ছাড়ালে এভাবে ছাড়ালে হবে, আর কাঁচা ছাড়ালেও হবে। এগুলো সুন্দর ছাড়ানো হয় কাঁচার থেকে। সব আলতিগুলো আমার ছাড়িয়ে নিয়েছি, আর এই যে গুজি গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কেটে আর একটা তেজপাতা। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি।
একটুখানি। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে। এই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই যে একটা কাঁটা নিচে, কাঁটা দিয়ে আমি এখন এই যে আলতিগুলোকে একটু ঘাঁটাঘাঁটি করে দিচ্ছি। ভালো করে ঘেঁটে দিয়েছি। এইবার এই যে কুচি গিড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে এই রান্নাটা করলাম, শাক আর গিজিগিড়ি আর আলতি দিয়ে যে রান্নাটা করলাম, আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে। বেশি কিছু মশলা দিতে হবে না, কম মশলা, কম রিচ, রান্নার রিচও নয়, ঠিকঠাক, বেশ খেতে ভালোও লাগবে রান্নাটা।